রাজ্যে নতুন সরকার গঠনের সাথে সাথেই কিন্তু ডাব্লিউবি আইসিডিএস সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগ নিয়ে একটা বিরাট আপডেট চলে আসলো এবং এই আপডেটের মাধ্যমে আমরা জানব যে কোন কোন জেলায় কত কত শূন্যপদ রয়েছে, ফর্ম ফিল আপ সংক্রান্ত তথ্য এবং নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, সব টু জেড কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নিয়োগের নাম কি? ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার, এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ করা হবে। এবং তারপরে দেখো কে নিয়োগ করবে? আইসিডিএস উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো রয়েছে মোট শূন্যপদ কত হচ্ছে? মোট শূন্যপদ কিন্তু প্রায় 10,000 প্লাস আসতে চলেছে ভ্যাকেন্সি। তবে জেলার ভিত্তিতে ভিন্ন ভিন্ন রয়েছে, সেটা তোমাদের বলবো যে কোন জেলায় কত কি শূন্যপদ রয়েছে। এবং এই যে শূন্যপদ, এগুলো কিন্তু টেন্টেটিভ, কিছু শূন্যপদ বাড়তেও পারে আবার কমতেও পারে। এবার দেখো এখানে সবই বলবো কোথায় কত কি শূন্যপদ রয়েছে। তার আগে দেখে নাও তোমরা শিক্ষাগত যোগ্যতা। অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং 12 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিছু কিছু পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনও প্রয়োজন হয়। বয়সসীমা কি বলেছে? 18 থেকে 39 বছর বয়স হতে হবে। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে, অর্থাৎ এসসি এসটিরা বয়সে ছাড় পাবে 5 বছর, ওবিসিরা বয়সে ছাড় পাবে 3 বছর, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তারা বয়সে ছাড় পাবে 10 বছর। তারপর দেখো রয়েছে আবেদন পদ্ধতি। কিভাবে আবেদন করবে? এখানে অনলাইন বা অফলাইনে দুভাবেই কিন্তু এখানে আবেদন করা হয়। জেলা আইসিডিএস অফিস অনুযায়ী কিন্তু আবেদন করতে হবে। এরপরে দেখো রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে। এর আগেই তোমাদের বললাম অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার, এই 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের। দেখো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলা অনুযায়ী কোথায় কত শূন্যপদ রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় 800 প্লাস শূন্যপদ রয়েছে, উত্তর 24 পরগনায় 1200 প্লাস, দক্ষিণ 24 পরগনায় 1100 প্লাস, হাওড়াতে 700 প্লাস কিন্তু রয়েছে শূন্যপদ। আরও তোমাদের সব বলে দিচ্ছি এবং অবশ্যই কমেন্টসে জানাও যে তুমি কোন জেলা থেকে বিলং করছো, কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। হুগলিতে রয়েছে 850টা শূন্যপদ, নদিয়ায় রয়েছে 900 প্লাস, মুর্শিদাবাদে 1000, মালদায় 950, বীরভূমে 700 শূন্যপদ কিন্তু রয়েছে। পূর্ব বর্ধমানে কত রয়েছে? পূর্ব বর্ধমানে কিন্তু রয়েছে 650 শূন্যপদ, পশ্চিম বর্ধমানে রয়েছে 550 শূন্যপদ, বাঁকুড়ায় 650, পুরুলিয়ায় 600 প্লাস, পূর্ব মেদিনীপুরে 750, পশ্চিম মেদিনীপুরে 550, ঝাড়গ্রামে 800। এবার দেখো এখানে কোন কোন জেলায় নিয়োগ করা হবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু নিয়োগ করা হবে। আমি আর এই জেলাগুলোর নাম বলে ভিডিওটা বড় করতে চাইছি না, প্রত্যেকটা জেলায় কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের। তারপর দেখা রয়েছে পদ অনুযায়ী এলিজিবিলিটি বা যোগ্যতা কি। অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে কি? অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কখনো কখনো অষ্টম শ্রেণী বা কখনো দশম শ্রেণী পাস চাওয়া হয়। আবেদনকারীকে কি করতে হবে? স্থানীয় এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ তুমি যে এলাকা থেকে মানে যে জেলা থেকে বিলং করছো সেই জেলার কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী কি? ন্যূনতম যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণী পাস, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া প্রয়োজন। তারপর দেখা রয়েছে সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার, এক্ষেত্রে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই চলবে এবং কোনো কোনো ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়, তবে সাধারণত চাওয়া হয় না, ঠিক আছে। তারপরে বয়সসীমা বা এজ লিমিট, ন্যূনতম বছর বয়স তোমার থাকতে হবে 18 আর সর্বোচ্চ বয়স হচ্ছে 39 এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড়ও কিন্তু রয়েছে। এসসি এসটি ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। বিধবা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য বয়সে ছাড়, সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তারপর দেখো রয়েছে সিলেকশন প্রসেস। কিভাবে সিলেকশন হয় এখানে তোমাদের? দেখো নিয়োগের ক্ষেত্রে সাধারণত নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। কিভাবে সিলেকশন? প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ভাইভা বা ইন্টারভিউ, তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের রিটেন এক্সামে কী কী বিষয় থাকবে? জিকে থাকছে অর্থাৎ সাধারণ জ্ঞান, বাংলা তোমাদের রচনা লিখতে হবে, ইংরেজি, অঙ্ক আর পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন কিন্তু থাকবে। তারপর দেখো রয়েছে প্রয়োজনীয় নথিপত্র। কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, বয়সের প্রমাণপত্র,
জাতিগত সংরক্ষণ সনদ, মানে তোমার যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে সেই সার্টিফিকেট লাগবে। আর তুমি যদি প্রতিবন্ধী ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে সেই প্রতিবন্ধী বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট লাগবে। এছাড়া কি লাগবে দেখো, এছাড়া লাগবে ভোটার কার্ড অথবা আধার কার্ড। এবার দেখো রয়েছে পরীক্ষার ধরন। পরীক্ষায় রিটেন এক্সাম থাকে 90 নম্বর এবং তারপরে তোমাদের হয় ভাইবা বা ইন্টারভিউ, যেখানে 10 নম্বর রয়েছে এবং সময় দেওয়া হয় কিন্তু 2 ঘন্টা। এছাড়া তোমাদের যে রচনা লিখতে হয় সেটা কোন বিষয়ের উপরে লিখতে হয়, মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক 150 শব্দের কিন্তু রচনা লিখতে হয় এবং এই রচনার জন্য কিন্তু তোমাদের এখানে 15 নম্বর থাকে। এছাড়া থাকে পাটিগণিত। পাটিগণিত 10ম শ্রেণীর মানের অঙ্ক হয়, যেখানে 20 নম্বর থাকে। এরপরে থাকে স্বাস্থ্য ও পুষ্টি, যেখানে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় পুষ্টিনীতি এবং 0 থেকে 6 বছর বয়সী শিশুদের টিকাকরণ, এখানেও কিন্তু তোমাদের নম্বর থাকে 15 নম্বর। তারপরে দেখো রয়েছে ইংরেজি। প্রাথমিক ইংরেজি অর্থাৎ বেসিক যে ইংলিশ থাকে, তারপরে অনুবাদ থাকে, যেখানে 20 নম্বর কিন্তু থাকবে ইংরেজির জন্য। তারপরে দেখো রয়েছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের উপরে অর্থাৎ জিকের উপরে কিন্তু 20 নম্বর থাকবে। এবার সব থেকে বড় প্রশ্ন যে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 তোমাদের এখানে কবে থেকে নোটিফিকেশন প্রকাশিত হবে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। দেখো সম্ভাব্য যদি নোটিফিকেশনের কথা বলি, সেটা মে থেকে জুন মাস 2026-এর মে থেকে জুন মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশ হওয়ার কথা এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা জুলাই মাসের মধ্যে। এটা প্রচুরভাবে সম্ভাবনা রয়েছে যখনই কোনো আপডেট আসবে। এবং আরেকটা কথা বলে দিই, সব জেলায় কিন্তু আলাদা আলাদা সময়ে বেরোতে পারে, বেরোনোর সম্ভাবনা আছে। সেই কারণেই তোমাদের বারবার করে বলি, তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা কমেন্টসে জানাতে, যাতে যখনই সেই জেলার জন্য নতুন কোনো আপডেট আসবে আমি যেন তোমাদের ভিডিওর মাধ্যমে সবার আগে জানিয়ে দিতে পারি। ওকে, সো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।